প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে। গদ্যের স্রষ্টা বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। যারা চলমান ১০০ পর্বের অর্থাৎ শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ সাজেশনটি গণিতের সমাধান সহ হোয়াটসঅ্যাপে নিতে চান তারা মেসেজ করতে পারেন। ফি হচ্ছে ২০০ টাকা। অনুবাদের অর্থ কী? অনুবাদের অর্থ হচ্ছে ভাষান্তরকরণ। নিচের কোনটি নিত্য সমাসের উদাহরণ? এখানে নিত্য সমাস হচ্ছে জলমাত্র। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত? এই ৪টি শব্দের মধ্যে উপসর্গ দিয়ে গঠিত শব্দ হচ্ছে আগাটা। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ হবে অহ যোগ অহ। শুদ্ধ বানান কোনটি? মুহুর্মুহু শব্দের শুদ্ধ বানান হবে ক, মুহুর্মুহু। রাই কুড়িয়ে বেল বাগধারাটির অর্থ কী? রাই কুড়িয়ে বেল বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষুদ্র থেকে বড়। সত্য কথা না বলে বিপদে পড়েছি, এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে ১ সেকেন্ড থামতে হয়। শিক্ষণটি শব্দের সমার্থক শব্দ কোনটি? শিক্ষণটি শব্দের সমার্থক শব্দ হচ্ছে ময়ূর। অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা কোনটি? অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা হচ্ছে সত্যায়িত। সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না, এখানে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। সে নাচে তটিনী জল টলমল করে, এই বাক্যে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে শূন্য বিভক্তি। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। যা বলা হয়নি এক কথায় প্রকাশ কি হবে? যা বলা হয়নি এক কথায় প্রকাশ হবে অনুক্ত। রজক এর স্ত্রীবাচক শব্দ কোনটি? রজক এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে রজকী। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের রূপতত্ত্ব অংশে আলোচিত হয়। বজ্জাত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? বজ্জাত শব্দের সন্ধি বিচ্ছেদ হবে বদ যোগ জাত। গণনা শব্দের শুদ্ধ বানান কোনটি?
গণনা, আগে মূর্ধন্য ন। পুঁটি মাছের প্রাণ বাগধারাটির অর্থ কী? পুঁটি মাছের প্রাণ বাগধারাটির অর্থ হচ্ছে তৃণজীবী। নির্মল শব্দের বিপরীত অর্থ হল, নির্মল শব্দের বিপরীত শব্দ হল পঙ্কিল। মরফোলজি এর সমার্থক বাংলা প্রতিশব্দ হল, মরফোলজি এর সমার্থক শব্দ শব্দতত্ত্ব। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? পিপল শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পপুলাস। দ্য ওয়ার্ড অবিডিয়েন্টলি, অবিডিয়েন্টলি শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব। ফিল আপ দ্য সেন্টেন্স উইথ রাইট ওয়ার্ড। প্লিজ গিভ মি এ পেন টু রাইট, শূন্যস্থানে প্রিপোজিশন বসবে উইথ। প্লিজ গিভ মি এ পেন টু রাইট উইথ। হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ, শূন্যস্থানে প্রিপোজিশন বসবে ওভার হিমসেলফ। He watched the boat dash down the river. He watched the boat floating down the river, অর্থাৎ সেকেন্ড ভার্বের সাথে আইএনজি। ফার্স্ট ভার্ব ওয়াচ, সেকেন্ড ভার্ব ফ্লোয়েট, সো আইএনজি হয়েছে। He gave up dash football when he got married. He gave up playing, এখানেও সেকেন্ড ভার্বের নিয়ম। Only the moon was visible, এর নেগেটিভ সেন্টেন্স হবে nothing but the moon was visible. He is only 5, এর নেগেটিভ সেন্টেন্স হবে he is not less than 5. He said to me, good by God I shall support you, এর ইনডাইরেক্ট স্পিচ হবে he swore by God that he would support me. De facto এর অর্থ হচ্ছে de facto means by rights. root and branch এর অর্থ কি? root and branch এর অর্থ হচ্ছে completely. I would be pleasant better if we dash where to go. Knew, if we knew where to go. এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এর ইংরেজি অনুবাদ কোনটি হবে? এর ইংরেজি অনুবাদ হবে nowhere nowhere will you find such a country. শব্দটি কেটে দাও, এর ইংরেজি অনুবাদ হবে pen through the word. কোনটি ব্যাকএন্ড শব্দের সমার্থক শব্দ? ব্যাকএন্ড শব্দের সমার্থক শব্দ হচ্ছে ব্ল্যাঙ্ক। কোনটি গিগান্টিক শব্দের সমার্থক শব্দ? গিগান্টিক শব্দের সমার্থক শব্দ হচ্ছে লার্জ। সাপোর্টিং সেন্টেন্স অ্যাড ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেস, শূন্যস্থানে বসবে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ সাপোর্টিং সেন্টেন্স অ্যাড ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক অথবা কন্ট্রোলিং আইডিয়াস। চুজ দ্য নাউন ফর্ম অফ
ট্রিট। ট্রিট শব্দের নাউন ফর্ম হচ্ছে ট্রিটমেন্ট। দ্য লেটার টুনাইট, রহিম উইল পোস্ট ইট টুমোরো। ফিনিশিং। হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অফ ডিয়ার? ডিয়ারের বিপরীত জেন্ডার কোনটি? ডিয়ারের বিপরীত হচ্ছে ডো। ফরফিট শব্দের শুদ্ধ বানান কোনটি? ফরফেইট। Which of the following is a correct sentence? He has too clever to miss the point. Which of the word plural? এখানে প্লোরাল হচ্ছে মেমোরেন্ডা। Choose the correct passive form of don't make a mistake about me. Let not a mistake be made about me. The superlative degree of the word bad is, অর্থাৎ ব্যাড শব্দের সুপারলেটিভ ডিগ্রি কোনটি? ওর্স্ট।